যদি 7.5 বছর জেলখানায় থাকতে পারে, মাহমুদ হাসান দেওবন্দি যদি আগুনের কয়লার উপরে শাস্তি সহ্য করতে পারে, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি যদি তাহরিক চালাইতে পারে, শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল আজিজ যদি ইংরেজের সামনে দাঁড়িয়ে বলতে পারে ইংরেজকে খেলাফ জিহাদ ফরজ হয়, আমি আর তুমি কে? হিন্দুস্তানে যাইতে হবে, দিল্লিতে কালিমার পতাকা উত্তোলিত হবে, ভয় পাবেন না। ভারতের মিশিল গান, ভারতের মিসাইল, ভারতের ট্যাঙ্ক, ভারতের দাব্বাবা সাজুয়া জান আমাদেরকে ছালনি করে ফেলবে। একটা বিশ্বাস রাখবেন, যেই দিন আপনার মৌত আসবে সেই দিনে আসবে। রাশিয়ার যুদ্ধে আমাদের মাথা ঝাঁঝরা হয়ে যাইতেছে, মারতেছে, সহ্য করতে না পারে এইভাবে হাত এইভাবে মুখের উপরে দিয়ে আল্লাহু আকবার গিয়ে জমিনে পড়ে গেছে, বুলেটের ধাক্কা, শহীদ হয়ে গেছে। 45 মিনিট পরে জিন্দা হয়ে গেলাম, চোখ খুলে কি রে, আমি না শহীদ হয়ে গেলাম, রক্ত কই, রক্ত দিই না, রক্ত কোথায়? ডান দিকে তাকায় দেখি 7 জন শহীদ হয়ে গেছে, বাম দিকে তাকায় দেখি পাঞ্জাবের ইমরান ভাই আহত অবস্থায় পড়ে আছে, পাগড়ি ছিল বড়। ইমরান ভাই আমিও তো শহীদ হয়ে গেছি, আমি তো জীবিত। ইমরান ভাইয়ের পাগড়িটা ঝাড়া দিল, 11টা বুলেট পাগড়ির ভিতর থেকে বের হয়েছে, একটাও মাথায় ঢুকে নাই। সুতরাং ভারতের মিসাইল, ভারতের এয়ারক্রাফট, ভারতের হাই লেভেলের মেশিন গান তোমাকে মারতে পারবে না। ইদা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সত্য সত্য সত্য, ঠিক কি না? ভয়ে পাবা না ছাত্র ভাইরা, ঠিক আছে তো? ভারতের মিসাইলের বাপেরও ক্ষমতা নাই, তোমাকে হত্যা করবে। আমেরিকা হাই লেভেলের মিসাইল ছাড়তেছে, তালেবানরা পিছনের দিকে আসতেছে, স্যাটেলাইট দিয়ে দেখে একটা মিসাইল যেখানে পড়বে 6000 তালেবান শেষ। 29টা মিসাইল ফালাইছে, কিছুক্ষণ পরে দেখে একটা মিসাইলও ফুটে নেই। ওরে সুবহানাল্লাহ, আমেরিকা স্যাটেলাইট দিয়া কি মিসাইলের লগা কি জাদুগিরি দেখায় নাকি ওরা? কিছুক্ষণ পরে দেখে ওই মিসাইলের উপর দিয়া গাড়ি চালায়া তালেবানরা চলে আসতেছে। যেই মিসাইল ফালাইছে তোমার মারণের লাগে, আল্লাহ কয় এই মিসাইল আমার ওয়াটার সালাত, একটা চট করে দিব, সোজা করে আলাম করে দিলাম। কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ফিরাউন আগুনে নিক্ষেপ করে দিল, আল্লাহ কয় আগুন থাপড়ে সোজা করে দিলাম। জ্বালাবি দূরের কথা ঠান্ডা হয়ে যাচ্ছে, বেশি ঠান্ডা হয়েছে না, জান্নাতি ঠান্ডা কথা বুঝলেন। ভয় পাবেন না ইনশাআল্লাহ। এখন আরো বড় ষড়যন্ত্র চলতেছে, ওই ফিরাউনের লস্কররা এখনো মিছিল বের করতেছে। আজকে খবর পাইলাম 6 মাসের ভিতরে একটা গৃহ যুদ্ধ হতে পারে। রব্বুল জালালের কসম, হেফাজতে ইসলাম যদি মাতৃভূমির জন্য ডাকতে হয়, ওয়াসওয়াতুল হিন্দের জন্য ডাকতে হয়, আমি আব্দুল কুদ্দুস ফারুকী আবার শহীদ হওয়ার জন্য প্রস্তুত। এই মাতৃভূমির জন্য, ইসলামের জন্য যারা যারা দিল্লির সাথে লড়াই করতে প্রস্তুত, তারা এটা